আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা কোনো বান্দার পক্ষে সম্ভব নয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেও জানেন যে তারা আমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চান আমাদের কাছ থেকে? আল্লাহ জানেন যে আমার বান্দারা নামাজ পড়ে আমাকে আমার প্রভুত্বের হক আদায় করে শেষ করতে পারবেন। তারপরেও আল্লাহ তাআলা নামাজ আদায় করতে বলেছেন। আল্লাহ তাআলা জানেন যে আমার বান্দারা আমার হক আদায় করতে পারবে না, তারপরেও আল্লাহ তাআলা নির্দেশ দান করেছেন। কেন? যাতে করে আল্লাহ তাআলা দেখতে চান যে কোন বান্দা কৃতজ্ঞ আর কোন বান্দা অকৃতজ্ঞ। কোন বান্দা চায় যে আমি আল্লাহর হক আদায় করি, চেষ্টা করে। হাদিসে পাকের মধ্যে এসেছে আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা করা হচ্ছে বান্দার কাজ, আর পূর্ণাঙ্গতা দান করার কাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা, প্রকাশ করা। যেমন উদাহরণ হচ্ছে আমরা নিজেরাই আমাদের সন্তানদের জন্যে চকলেট নিয়ে যাই, মজার জিনিস নিয়ে যাই, চিপস নিয়ে যাই, বিভিন্ন রকমের আইসক্রিম নিয়ে যাই, নিয়ে নিজেদের সন্তানদেরকে দেই কি না? দেওয়ার পরে আবার আমরা হাত বাড়াই চাই যে আমাকে একটা দাও, আমাকে একটা দাও। অনেক ছোট বাচ্চারা বুঝে না, দিতে চায় না, কারণ সে মনে করে এটা তার। আবার কেউ কেউ এটাকে হাত বাড়িয়ে বাবাকে দিতে চায়, বাবাকে ওটা নিয়ে খেয়ে ফেলে। কি করে? আবার ফিরিয়ে দেয়, কিন্তু বাবা খুশি হয়ে তাকে কোলে নিয়ে আদর করে দুই গালে দুটা চুমু খেয়ে বুকের মধ্যে জড়িয়ে নেয়। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি এটাই করেন। আল্লাহ তাআলা জানেন বান্দারা নামাজ আদায় করে শেষ করতে পারবে না, শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। বান্দা যখন চেষ্টা করে মসজিদে আগে আগে চলে আসে, আল্লাহ বলেন আমার বান্দা চেষ্টা করেছে, ও ফেরেশতারা আমার বান্দার গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। অথবা আমরা বাবাও জানে যে ছেলে দিলে আমি খাবো না, কিন্তু একটু চেষ্টা করে, হাত বাড়াইলেই দিল খুশি হয়ে যায়। সে তো দেয় নাই, কিন্তু দেওয়ার যে মানসিকতা, এটাতেই আমরা খুশি। ঠিক আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের, তাকে আমরা মুনিব জানি, প্রভু জানি, তাকে আমরা সিজদা করতে চাই, চেষ্টা করি, এতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বান্দাকে অনেক বেশি মুহাব্বত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে অনেক বেশি মুহাব্বত করেন, যে মুহাব্বতের কোনো শেষ নাই। আল্লাহ তাআলা মুহাব্বত করেন দেখেই তো বানিয়েছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। মুহাব্বত করেন দেখেই তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেছেন সিজদা করো আদমকে। যাকে আল্লাহ মুহাব্বত করেন তাকে সম্মানিত করতে চান। যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আল্লাহ চান তাকে অন্যরাও ভালোবাসুক। অন্যথায় আল্লাহ তাআলা যদি আদমকে সিজদা করার আদেশ না দিতেন, তাহলে ইবলিস তো ইবলিসও হতো না। কথা ঠিক কিনা? আল্লাহকে সিজদা দিতে কিন্তু ইবলিস রাজি ছিল, এবং ইবলিস জমিনের এমন কোনো জায়গা নাই যেখানে আল্লাহকে সিজদা দেয় নাই সে। তাহলে সে ইবলিস হলো কিভাবে? ইবলিস হয়েছে আদমকে সিজদা না দিয়ে। চিন্তার বিষয়, আল্লাহকে তো সে সিজদা দিতে রাজি ছিল এবং দিত। আদমকে সিজদা দেওয়ার কথা বলার কারণেই তার গায়ে লেগে গেছে। সে বলে উঠল খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন।
আদমকে কিভাবে সেজদা দিব? আদমকে বানিয়েছেন মাটি থেকে, মাটি থাকে নিচে, আর আমাকে বানিয়েছেন আগুন দিয়ে। আগুনের গতি হচ্ছে উপরের দিকে। আমি সম্মানিত, কেন আমি আদমকে সেজদা করব? কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানব জাতির প্রধান বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবেসেছেন, মোহাব্বত করেছেন। আর আল্লাহ চেয়েছেন তিনি যাকে মোহাব্বত করেন তাকে যেন অন্যরাও সেজদা করে, সম্মান করে। বলেন সুবহানাল্লাহ। দেখেন পৃথিবীর কি লীলা খেলা। সেজদা দিতে অস্বীকার করেছে আদমকে। আল্লাহ বলেন তুমি আমার হুকুমের লঙ্ঘন করেছ। এবার যেই হুকুমই হোক, তুমি বিতাড়িত, তুমি অভিশপ্ত। কিয়ামত পর্যন্তের জন্য আমি তোমাকে অভিশপ্ত বানিয়ে দিলাম। তুমি এবং তোমার অনুসারীরা কেউ আমার জান্নাতের দেখা পাবে না। লা আমলা আন্না জাহান্নামা মিনকুম আজমাইন। তুমি এবং তোমার অনুসারীদেরকে দিয়ে আমি জাহান্নামকে ভরে দেব। তো আমাদের দেখেন, আদমকে সেজদা করলে কোনো ক্ষতি ইবলিসের হতো না। আল্লাহ তাআলা আদমকে সেজদার মাধ্যমে ইবলিসকে ছোটও করতে চান নাই। আল্লাহ চেয়েছেন যে সে আমার হুকুম মানার ক্ষেত্রে কতটা আগ্রহী। ঠিক আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে যে নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত বন্দেগীর আদেশ দিয়েছেন, আল্লাহর উদ্দেশ্য এই না যে আমার বান্দারা সবাই আমাকে ইবাদত করে করে একেবারে আমার প্রভুত্ব অনেক উপরে নিয়ে যাবে, এটা আল্লাহ তাআলা উদ্দেশ্য বা মাকসাদ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে আমার বান্দা কে কতটুকু প্রস্তুত এবং প্রকাশ করতে রাজি আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি চাইতেন সকল মানুষকে জাহান্নামে দিয়ে দিবেন, তিনি পারতেন কিনা? পারবেন কিনা? সবাই যদি সবার আমলের হিসাব করি, নিজেকে জান্নাতি বলা যায় না জাহান্নামী বলা যায়, নিজেরাই হিসাব করা যাবে। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি চান আমাদের সবাইকে জাহান্নামে দিয়ে দিতে, প্রমাণ সহ দিতে পারবেন। যত বড় হাজি হোক, যত বড় গাজী হোক, যত বড় ওলিয়া উলিয়া গাউস কুতুব বড় আবদাল হোক, স্বয়ং নবীজি বলেছেন আমার আল্লাহর রহমত যদি না হয় কিয়ামতের ময়দানে আমি কিভাবে পার পাবো, সে ব্যাপারে আমি চিন্তিত। আল্লাহ যদি চান আমাদেরকে জাহান্নামে দিবেন, তার কাছে প্রমাণ আছে না নাই? ওলিয়া উলিয়াদেরকে দেখলে মনে হয় আমাদের কাছে হ্যাঁ ওনারা অনেক সম্মানিত, অনেক নেক আমল করে, কিন্তু পৃথিবীর প্রতিটা মানুষের এমন কিছু গুনাহ আছে যেগুলো রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। তিনি চাইলে জাহান্নামে দিতে পারেন ওলিয়া উলিয়াদেরকেও। এজন্যই তো ওলিয়া উলিয়ারা সবসময় আল্লাহ দরবারে ক্ষমা চাইতেন। স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আল্লাহ দরবারে ক্ষমা প্রার্থনা করতেন। কেন? আল্লাহর রহমত ছাড়া পার পাওয়ার সুযোগ নাই। আর আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিতে চান না বিধায় আমাদের আমলের ত্রুটি হবে, এজন্য আল্লাহ তাআলা এই ক্ষতিপূরণের বিভিন্ন ব্যবস্থা রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই ক্ষতিপূরণের অন্যতম একটা ব্যবস্থা হচ্ছে পবিত্র মাহে রমাদান। জোরে বলেন সুবহানাল্লাহ। 11 মাস আমল করার মধ্যে যদি ত্রুটি হয়ে যায়, বিচ্যুতি হয়ে যায়, কমতি হয়ে যায়, আল্লাহ তাআলা একটা মাস দিয়েছেন, এই এক মাস যদি নিরবচ্ছিন্ন আমল করতে পারি কত মাসের সওয়াব পেয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। প্রতিটা আমল 70 গুণ যদি হয়, এক মাসের আমল 70 মাসের। বলেন সুবহানাল্লাহ। এক মাসের আমল কত মাসের আমলের সমান হবে? 70 মাসের। স্বাভাবিকভাবে এর মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা লাইলাতুল কদর দান করেছেন, এটা আবার 1000 মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পয়েন্টগুলো আল্লাহ তাআলা কেন দিয়েছেন? কারণ আল্লাহ তাআলা জানেন আল্লাহর বান্দারা সব সময় সব কিছু করতে পারবে না, নফসের শয়তানের ধোঁকায় পড়ে অথবা শারীরিক দুর্বলতার কারণে
অথবা কোনো সমস্যার কারণে। এজন্য আল্লাহ তাআলা এই অফারগুলো ঘোষণা করে বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন, ও বান্দারা, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। তোমার যদি আমলে কমতি থাকে, তুমি কমতিগুলো, ক্ষতিপূরণগুলো দেওয়ার জন্য আমি মাহে রমাদান তোমাদেরকে দান করে দিলাম। সুবহানাল্লাহ।